তো আসলে ওসমান হাদি শুধু মেধাবী একজন রাজনীতিবিদই না, তিনি একজন ক্ষণজন্মা মনীষী। যুগে যুগে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কিন্তু কিছু ব্যতিক্রম ধর্মী মনীষী জন্মগ্রহণ করেন। তো বাংলাদেশে শরীফ ওসমান হাদি এইরকম একজন ক্ষণজন্মা মনীষী। আমি মুফতি বাহাউদ্দিন সাবরি, শহীদ বীর ওসমান হাদির সহপাঠী মাধ্যমিক জীবনে। ওসমান হাদি যখন মাধ্যমিকে, আমি তখন উচ্চ মাধ্যমিকের শেষ পর্যায়ে। তো মাঝে মধ্যে আমরা প্রায় একই রুমে থাকতাম। তো তখন থেকে দেখেছি শরীফ ওসমান হাদির ভিতরে ব্যতিক্রম ধর্মী স্বদেশপ্রেম চিরজাগৃত ছিল। তার চিন্তা চেতনা, তার মন মানসিকতা সম্পূর্ণ ব্যতিক্রম ছিল। এটা মাধ্যমিক জীবন থেকে তার ভিতরে দেখা গেছে। যখন তিনি উচ্চ মাধ্যমিক পেরিয়ে ইউনিভার্সিটির জীবনে আসলেন, তখন তার এই চিন্তা চেতনা ছড়িয়ে পড়ে গোটা জাতির ভিতরে। শরীফ ওসমান হাদি আজ আমাদের মাঝে নেই, আছে তার ক্ষণজন্মা মনুষ্য হিসেবে তার চিন্তা চেতনা। একটি রাষ্ট্র থেকে আধিপত্যবাদ চিরতরে মুছে একটি নয়া বাংলাদেশ কিভাবে বিনির্মাণ করা যায়, তার সেই চিন্তা চেতনার এক থিওরি, যার নাম হলো ইনকিলাব মঞ্চ। একটা রাষ্ট্রের অতীতের সমস্ত কালি মুছে নয়া রাষ্ট্র কীভাবে বিনির্মাণ করা যায়, এই জন্য ওসমান হাদি দেশ ও জাতির জন্য রেখে গেছেন ইনকিলাব মঞ্চ। জি, সভাপতি এবং রুমমেট। জি, স্মৃতি বলতে তখন তো এতটা মোবাইল চালু হয় নাই, এতটা অনলাইন চালু হয় নাই। স্মৃতি হিসাবে কথাবার্তা আছে তার সাথে। যখন আমি কিছুদিন আগেও মেসেঞ্জারে কথা হলো যে ভাই দোয়া করেন, সেপ্টেম্বর মাসে অনেক কথা বললাম। আমি বললাম যে ওসমান, আমি ওসমান বলে ডাকতাম, ও বয়সে আমার 2-3 বছরের ছোট, যে ওসমান তোমার স্বাস্থ্যটা তো বেশি ভালো না, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখো। তো মেসেঞ্জারে লেখলো ভাই দোয়া করি। তো মেসেঞ্জারে আমার সর্বশেষ যোগাযোগ এইটাই ছিল, শেষ কথাই ছিল এইটা যে ভাই দোয়া করেন। তো আসলে ওসমান হাদি শুধু মেধাবী একজন রাজনীতিবিদই না, তিনি একজন ক্ষণজন্মা মনীষী। যুগে যুগে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কিন্তু কিছু ব্যতিক্রম ধর্মী মনীষী জন্মগ্রহণ করেন। তো বাংলাদেশে শরীফ ওসমান হাদি এইরকম একজন ক্ষণজন্মা মনীষী। আমি দেশ ও দেশের কর্তৃপক্ষের কাছে শুধু ওসমান হত্যার বিচার চাই না, হত্যাকারীদের বিচার চাই না। এই হত্যার পিছনে যারা মাস্টার মাইন্ড ছিল, এই হত্যাকারীদের সাথে মাস্টার মাইন্ডদেরকেও খুঁজে বের করে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা। যদি প্রশাসন কোনো ক্রমে গড়িমসি করে, কোনো লিয়াজমেন্টিং করে, গোটা বাংলাদেশের কোনো মেধাবী ছাত্র জনতা এটা মেনে নিবে না। আমরা গড়ে তুলব তার ইনকিলাব মঞ্চের আওতায় বড় বিপ্লবী আন্দোলন।